ইতালির অস্তাভ্যালে ইউনিভার্সিটি। এমিলি নামে একটা মেয়ে বাংলাদেশ থেকে পড়তে এসেছে। বিশ্বের প্রায় সমস্ত দেশ থেকেই এই প্রাচীন শহরে ছাত্রছাত্রীরা পড়তে আসে। এমিলির তেমন কোনো ভালো বন্ধু এখনো হয়ে ওঠেনি, শুধু পড়াশোনা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকে। ইউনিভার্সিটি থেকে বাসা বেশ দূর হবার কারণে এমিলি তার বেশিরভাগ পড়া ইউনিভার্সিটির লাইব্রেরিতেই করে আসত। লাইব্রেরিতে সে একদম পেছনের দিকে এক কোণে বসে পড়াশোনা করত, যেন সবার থেকে একটু দূরে থাকা যায়। কারোর সাথে এখনো ভালো পরিচিত হয়ে ওঠেনি, হয়তো এটাই কারণ। এমিলি ছিল তার বাবা মায়ের একমাত্র মেয়ে, অনেক আদরের। এমিলি প্রত্যেক দিন ইউনিভার্সিটি থেকে এসেই বাবাকে ফোন করে। বাবাও মেয়ের এই ফোনের জন্যে সারাদিন অপেক্ষা করে থাকে। এভাবেই দিন যাচ্ছিল। একদিন এমিলির এক থিসিসের জন্যে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ল। লাইব্রেরিতে সেদিন একটু বেশি দেরি হয়ে গেল। লাইব্রেরি বন্ধ করার সময় হয়ে এলো। ইউনিভার্সিটির মেন গেটও এখন বন্ধ হয়ে গেছে। এমিলি লাইব্রেরির এক কোণে থাকার কারণে লাইব্রেরিয়ান যাবার সময় খেয়াল করে নাই যে কেউ এখনো থেকে গেছে। স্বাভাবিকভাবেই বন্ধ হবার সময় কোনো স্টুডেন্ট থাকেও না, এই ভেবে সে তালা দিয়ে চলে যায়। কিন্তু এমিলি তার থিসিস নিয়ে এতটাই মনোযোগ হয়ে পড়ল যে কখন লাইব্রেরি বন্ধ হয়ে রাত হয়ে গেছে সে বুঝতেই পারেনি। দেখতে দেখতে ঘড়িতে রাত 10টা, তারপর রাত 3টা বেজে গেল, তারপর সকাল হয়ে গেল। এদিকে মেয়ের কোনো ফোন না পেয়ে এমিলির বাবা মাও খুব চিন্তায় পড়ে গেল। এমনটা তো কোনোদিন হয় নাই। এমিলির বাবা এমিলিকে বারবার ফোন করছে, কিন্তু কোনো রেসপন্স আসছে না। ফোন বেজেই যাচ্ছে, কিন্তু রিসিভও হচ্ছে না। তারপর দিন সকালে লাইব্রেরিয়ান প্রতিদিনের মতো লাইব্রেরির দরজা খুলল। তারপর ভিতরে গিয়ে দেখতে পেল সমস্ত লাইব্রেরির বই মেঝেতে এদিক সেদিক ছড়িয়ে আছে, আর এক পাশে একটা মেয়ের লাশ পড়ে আছে। লাশটা দেখেই লাইব্রেরিয়ান দ্রুত ইউনিভার্সিটি বিভাগীয় ডিনকে জানালো। এমন ঘটনা এর আগেও বেশ কয়েকবার হয়েছে, কিন্তু কেউ এটা নিয়ে খুব বেশি মাতামাতি করেনি, কারণ মিডিয়াতে জানাজানি হলে ইউনিভার্সিটির রেপুটেশন নষ্ট হবে। এদিকে এমিলির বাবা মা মেয়ের কোনো খবর না পেয়ে ইউনিভার্সিটিতে ফোন করল। ইউনিভার্সিটি থেকে জানানো হলো তাদের মেয়ে নাকি আত্মহত্যা করেছে। কিন্তু এমিলির বাবা ছিলেন খুব শক্ত মনের। মেয়ের এমন ঘটনা তিনি মন থেকে মেনে নিতে পারলেন না। তিনি তার মেয়েকে খুবই ভালোভাবেই জানতেন। তার মেয়ের এমন কোনো কাজ কখনোই করতে পারে না। তাই তিনি ভালোভাবে খোঁজ খবর নেওয়ার জন্যে এমিলির ইউনিভার্সিটির সেই লাইব্রেরিয়ানের সাথে যোগাযোগ করলেন, আর তাকে অনেক টাকার প্রস্তাব করলেন। লাইব্রেরিয়ান এমিলির বাবাকে সত্যটা জানালেন যে তার মেয়ে আত্মহত্যা করেনি, কিন্তু কিভাবে মারা গেছে কেউ জানে না। এমিলির বাবা দেরি না করে খুব দ্রুত ইতালিতে চলে আসেন। ইতালিতে এসেই প্রথমে তিনি থানাতে গেলেন, আর সেখানকার পুলিশকে বিষয়টা জানালেন এবং সঠিকভাবে তদন্তের আহ্বান জানালেন। এই তদন্তের দায়িত্ব দেওয়া হয় সেখানকার সবথেকে চৌকস পুলিশ অফিসার মিস্টার টমাসকে। এই রহস্যজনক কেসের দায়িত্ব দেওয়া হয় ইতালির চৌকস পুলিশ অফিসার মিস্টার টমাসকে। মিস্টার টমাস ছিলেন খুবই বুদ্ধিমান এবং সাহসী এক পুলিশ। দেশ জুড়ে তার অনেক নামডাক। এই কেসের দায়িত্ব পেয়েই তিনি কাজে নেমে পড়েন। টমাস প্রথমেই ইউনিভার্সিটির ডিনকে জিজ্ঞাসা করেন তিনি কিছু জানেন কিনা। মিস্টার টমাস
এর আগে এমন ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে ডিন সম্পূর্ণ অস্বীকার করেন এবং বিষয়টি নিয়ে আর না আগাতে অনুরোধ করেন, কারণ ইউনিভার্সিটির রেপুটেশন নষ্ট হয়ে যাবে। মিস্টার টমাস এসবের কোনো পাত্তা না দিয়ে উল্টে তাকে সাহায্য না করলে পরিণতি ভালো হবে না বলে তাকে জানান। অগত্যা ডিন তদন্তের অনুমতি দিলেন। তারপর মিস্টার টমাস ইউনিভার্সিটির সেই লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করলেন তিনি কতটুকু কি জানেন। প্রথমে কিছু বলতে না চাইলেও শেষে পুলিশের ভয়ে যা যা জানেন সবটাই বললেন এবং এটাও বললেন যে এর আগেও এমন ঘটনা ঘটেছে। রাতে এই লাইব্রেরিতে যারাই থাকতে চেয়েছে তাদের সাথেই কিছু না কিছু অবশ্যই ঘটেছে। মিস্টার টমাস সব শুনে একটু কৌতূহলী হয়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিল আজকে রাতেই তিনি ওই লাইব্রেরিতে থাকবেন এবং নিজে দেখবেন আসলে রাতে থাকলে কি এমন ঘটে। অপেক্ষা করতে করতে একসময় রাত 2টা বেজে গেল। হঠাৎ টমাস দেখতে পেল লাইব্রেরির সব লাইটগুলা বারবার জ্বলছে আর নিচ্ছে। টেবিল চেয়ার যেন উঠতে শুরু করলো। বুকশেলফ থেকে কয়েকটা বই মেঝেতে পড়ে গেল। এরপর টমাস হঠাৎ কিসের যেন একটা কালো ছায়া লাইব্রেরির সিলিং এর সাথে ঝুলতে দেখল। টমাস একেবারেই এটা দেখার জন্য প্রস্তুত ছিল না। টমাস আসলে এবার সত্যিই ভয় পেয়ে গেল। খেয়াল করে দেখলো একটি মেয়ের লাশ, আর মেয়েটি আর কেউ না, সে এমিলি। তার চোখ পুরোপুরি সাদা। টমাস ছায়াটির চোখের দিকে তাকাতেই এক মুহূর্তের মধ্যেই ছায়াটি গায়েব হয়ে গেল। তারপর সব কেমন যেন একসাথে নিশ্চুপ হয়ে গেল। টমাস লক্ষ্য করল একটা বইয়ের পাতা খুব দ্রুত উল্টে যাচ্ছে। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে বইটা হাতে তুলে নিল। তারপর দেখতে পেল পেজ নাম্বার 576। রোমান ভাষায় কিছু একটা লেখা আছে। টমাস লেখাটার অর্থ কিছু বুঝে উঠতে পারল না। পরদিন সকালে টমাস স্থানীয় একজন চার্চের ফাদারের কাছে গেলেন আর লেখাটার অর্থ করতে বললেন। ফাদার সবকিছু দেখে লেখাটা পড়ে শোনালেন এবং লেখা আছে, আমাকে মেরে ফেলা হয়েছে, আমার মৃত্যুর জন্য স্যাম দায়ী। তারপর টমাস স্যামকে খুঁজে বের করে তাকে গ্রেপ্তার করল। ধরে আনা হলো। তাকে জিজ্ঞাসা করলে অবশেষে স্বীকার করতে বাধ্য হলো। স্যাম নিজের স্বীকারোক্তিতে জানালো এমিলি ছিল খুব নরম স্বভাবের মেয়ে। এই কারণেই প্রথম দেখাতেই তার ভালো লেগে যায় এবং তাকে টার্গেট করে। একদিন সে দেখে লাইব্রেরি বন্ধ হয়ে গেছে, কিন্তু এমিলি এখনো ভেতরে। এই সুযোগে জোর করে সে তার সাথে শারীরিক সম্পর্ক করে, এরপর তাকে মেরে ফেলে, যেন সবাই মনে করে এটা একটা আত্মহত্যা। বিচারে স্যামের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কারণ স্যাম ছিল ছাত্র। তারপর থেকে এই ইউনিভার্সিটিতে আর কোনোদিন কেউ এভাবে মারা যায়নি। এদিকে এমিলির বাবা মা তাদের একমাত্র মেয়েকে হারানোর কষ্ট নিয়ে সারা জীবন কিভাবে থাকবে এটা একমাত্র আল্লাহই ভালো বলতে পারবেন।